বলের অঙ্কের ক্ষেত্রে এর অনেকগুলো কমপ্লিকেশন আছে। সেটা হচ্ছে যে আমরা খুব সিম্পলি যেগুলো করেছিলাম পরীক্ষায় ওগুলো নাও আসতে পারে, আবার আসতে পারে। তাহলে বলের ক্ষেত্রে আমরা যে জটিলতাগুলো ওর বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন যে আসছে সেগুলো আমরা যদি পর্যালোচনা করি, তাহলে আমরা এই এখন আমি যেগুলো করাবো এ ধরনের কিছু সমস্যা দেখা যায়। হ্যাঁ, আমি একটু বলছি, তোমরা একটু লিখে নাও যে একটি থলিতে, একটু লিখে নাও। হ্যাঁ, শুনতে পাচ্ছো? একটি থলিতে হ্যাঁ, একটি একটি থলিতে থলিতে 6টি সাদা, 6টি সাদা, কমা দিতে হবে। হ্যাঁ, 5টি লাল, 5টি লাল, আবার হচ্ছে এবং 4টি কালো বল আছে। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, দৈবভাবে 3টি বল তোলা হলো। দৈবভাবে 3টি বল, 3টি তোলা হলো। হ্যাঁ, তোলা হলো। ক নাম্বার, সবকটি সাদা। সবকটি সাদা। হ্যাঁ, সবকটি সাদা। সাদা খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, প্রত্যেকটি একই রঙের, প্রত্যেকটি একই রঙের। গ নাম্বার প্রশ্ন, কমপক্ষে বলেন। 2টি লাল। কমপক্ষে 2টি লাল। আচ্ছা, 2টি লাল। হ্যাঁ, তারপরে নাম্বার দিব। ঘ নাম্বার, বড়জোর 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? বড় জোর হ্যাঁ, বড়জোর 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? লেখা শেষ? শেষ। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি একটু বলি, তোমরা একটু মেলাই নাও। হ্যাঁ, এটা হচ্ছে যে একটি থলিতে 6টি সাদা, 5টি লাল, লাল লাল, 4টি কালো কালো। কালো, কালো বল আছে। দৈবভাবে 3টি বল তোলা হলো। তোলা হলো। ক নাম্বার, সবকটি সাদা। খ নাম্বার, প্রত্যেকটি একই রঙের। গ, হুম। কমপক্ষে 2টি লাল। ঘ, বড় জোর 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? দেখো, এর আগে যে আমরা সমস্যা সমাধান করেছিলাম তার থেকে কোশ্চেন প্যাটার্ন গুলো একটু ডিফারেন্ট কিনা, একটু আলাদা কিনা, একটু আলাদা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আলাদা মনে হচ্ছে কি? হ্যাঁ স্যার। জি আচ্ছা, তাহলে যদি স্যার। আলাদা মনে হয় তাহলে আমরা এক্ষেত্রে সমাধান কিভাবে করব? এর প্রসেসটা মূলত আসলে কি? আমরা এ ধরনের অঙ্কের ক্ষেত্রে সমাধান কথাটা লিখবো, লেখার পরে আমাদের বল যেগুলো আছে সে বলগুলো আমরা পর্যায়ক্রমিক ভাবে কালার সিলেকশন করে লিখবো এবং টোটালটা টানবো। এটা সব ক্ষেত্রেই আমরা এইভাবে শুরুটা করব। তাহলে সমাধান লিখলাম, এখানে ক লিখলাম। ক এর সমাধান আমরা এভাবে স্টার্ট করব। তাহলে সাদা বল কয়টি? 6টি আমি লিখলাম। 6টি। তারপর হচ্ছে কালো বল কয়টি? পাঁচ 4টি। 5টি লিখলাম। না, আমি ভুল করলাম? কালো কালো বল 4টি আর হচ্ছে লাল বল 5টি। আচ্ছা, তাহলে আমি এখানে ইরেজ করে দেই। তাহলে এটা কত হবে?
এটা হচ্ছে লাল, তাই তো? হ্যাঁ, 15। এটা হবে হচ্ছে আমার লাল বল। আচ্ছা, তাহলে লাল বল হলে 5টি। তারপরে এর আছে কি এরপরে? কালো বল না? কালো, হ্যাঁ, হ্যাঁ, কালো 4টি আছে। তাহলে কালো বল আছে হচ্ছে 4টি। তোমরা কি ইউটিউব চ্যানেলে ওই যে আমি ব্যাকআপ হিসেবে ক্লাসটা দিচ্ছি ওখানে কি দেখার সুযোগ হচ্ছে বা আর দেখ- আমি দেখছি। হ্যাঁ, আসলে ওখানে ব্যাকআপ হিসেবে আছে, ওখান থেকে তোমরা দেখে নিবা। আর সাবস্ক্রাইব করলে তোমরা পরে যে কোনো ক্লাস বা যে কোনো কিছু গেলে তোমাদের নোটিফিকেশন যাবে, এটা একটা প্লাস পয়েন্টে থাকবে। আর ওটা একটু করে নিও। আচ্ছা, কালো বল তাহলে কয়টি আছে? আমরা এখানে লিখবো এইভাবে, 4টি আছে। 4টি আছে, এইভাবে 4টি। লিখলাম। এখন জান্নাত মনে হয় ইয়া দিচ্ছে। আমরা তাহলে মোট বল তাহলে কয়টি হবে আমরা এখানে লিখবো, হ্যাঁ? তাহলে একটু যোগ করি আমরা। তাহলে মোট বল কয়টি 15টি। যোগ করা হলো, তাহলে টোটাল হচ্ছে আমাদের কতটি? 15টি বল। 15টি। তাহলে এইবার 15। আহ ক নাম্বারের কোশ্চেন কি আছে বলো তো দেখি। সব কয়টি সাদা? যে সবকটি সাদা, এই তো? সবকটি সাদা, তাহলে আমরা বাক্স থেকে বল আসলে কয়টি উঠাইছি? 3টি বল উঠাইছি, এই তো? তাহলে আমরা এখানে লিখবো যে সবকটি সবকটি সাদা, সবকটি সাদা লিখলাম। তাহলে প্রবাবিলিটি অফ সবকটি সাদা, তাহলে সাদা নিয়ে যেহেতু কাজ, তার মানে সাদা বল আমাদের এখানে কয়টি আছে? 6টি। সাদা বল 6টি। তাহলে 6 থ্রি কত হবে? যেহেতু 3টাই, তাই তো? ডিভাইডেড বাই, হ্যাঁ, 6, তাহলে এখানে কত হবে? 15 15। সি 3। তাহলে এটা করলে যে ফলাফলটি হবে এটাই আমার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। বলো 63 কত হয়? 20 হয়। কত? 20। আচ্ছা, তাহলে 20 ডিভাইডেড বাই কত আসে নিচে? 455। 455। আচ্ছা, 455 এটা ভাগ করলে কত হয়? 0.04। জিরো পয়েন্ট, কি বলে 0.04? না না, কি হলো এটা? এটা ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এটা আমার 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এটাতে ঠিক কারো কোনো ছিল। প্রশ্ন আছে? না স্যার, কারো না কোনো স্যার, প্রশ্ন নাই? আচ্ছা, নাই। এটা তো এর আগের মতোই। তাহলে ক নাম্বার প্রশ্নটা কি আছে বলো তো একটু। প্রত্যেকটি একই রঙের। হ্যাঁ, প্রত্যেকটি একই রঙের বলতে এ কথার অর্থ কি বলো তো দেখি। প্রত্যেক- তিনটা একই রঙের হবে। এটা অর্থটা কি? তার মানে হচ্ছে 3টা বলই সাদা, অথবা 3টা বলই লাল, অথবা 3টা বলই কি? কালো। বিষয়টা এরকম কালো। কিনা, এখানে অথবা শব্দটি ব্যবহার হবে। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? তাহলে আমরা ভাষাটি আমরা কিভাবে লিখবো? প্রবাবিলিটি অফ, কি ভাষাটা কি লিখবো আমরা? ওখানে সবগুলো প্রশ্নটা একই যেভাবে রঙের। আছে, হ্যাঁ, প্রত্যেকটি সবগুলো একই একই রঙের। রঙের বা হচ্ছে একই রঙের, প্রত্যেকটি, হ্যাঁ, একই প্রত্যেক রঙের। একই রঙের ভাষাটা আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, প্রত্যেকটি একই রঙের। তাহলে প্রত্যেকটি একই রঙের এটা লেখার পরে আমাদের যে কাজটি হবে, তাহলে আমাদের প্রথম আসলে লাল বল কয়টি ছিল? 6টি। সরি, সাদা বল 6টি, লাল বল 5টি, আর কালো বল 4টি, এরকম তো? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো এখানে?
নিচে। তাহলে দেখো আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি এবং একসাথে এই জিনিসগুলো করা যাবে। কিরকম? তাহলে সাদা বল তাহলে কয়টি? তাহলে 6 6টি। সি 3 3 ডিভাইডেড বাই, স্যার এখানে প্লাস হবে না এটা। হ্যাঁ দিচ্ছি, প্লাস তো এখনো দেই নাই। তাহলে 15 সি কত? 3। এই কথাটার অর্থ কি এখানে যেটা দিয়েছি? এটার অর্থ হলো যে তিনটা তিনটাই বলি সাদা। সাদা। এটার অর্থ কি? তিনটা বলি সাদা। এরপরে লাল বল 5 কয়টি আছে? সি 5টি। 5টি। তাহলে 5C3 ডিভাইডেড বাই, এগেইন আমরা লিখতে পারি যে 15C কত? 3। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই তিনটা তিনটা বলি বলি লাল। লাল প্লাস, অথবা আর একটা ঘটনা ঘটতে পারে। তাহলে 4C3, এই কথার অর্থ কি? এই কথাটির অর্থ হলো যে তিনটা বলি কালো, সরি, হ্যাঁ তিনটা বলি কালো। এটা কি বুঝলাম? এটুকু বুঝলাম। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে একটু সমাধান করো। আমার যেহেতু এখানে ক্যালকুলেশন না, একটু সমাধান করি। তাহলে 63 এর অর্থ কি কত? 20। হ্যাঁ 20 ডিভাইডেড বাই কত? 555। 455, হ্যাঁ প্লাস। এটার অর্থ কি? 10 10 ডিভাইডেড, ডিভাইডেড 455 হ্যাঁ পরেরটা প্লাস 4। এটা কত? 4 হবে 4। ভুল যেন না হয়। না, ভুল হয়নি। হুম। অন্য কেউ করে নাই। কুরসি 4 হবে। তারপরেরটা বলো। হ্যাঁ তাহলে এটা এটা তারপর একটা ভাগ কি করলে আমি যদি একটু সহজ করে দেখাতে চাই, তাহলে এখানে 400 কত? 55। আমি যদি লসাগু করি, তাহলে এখানে কত হবে? 20 প্লাস, এখানে হবে হচ্ছে 10 প্লাস, এখানে 4। তাহলে ইকুয়াল, উপরে তাহলে কত হবে? 34। 34। হ্যাঁ ডিভাইডেড বাই, এটা একটু ভাগ করে আমাকে ফলাফলটা জানাও। 0.07। 0.07। 07। তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে আমরা কত নাম্বার করলাম? খ নাম্বার। খ নাম্বার। আচ্ছা, গ নাম্বার একটা প্রশ্ন আছে। এটাতে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি গতে যাব। গ প্রশ্নটি কেমন ছিল বলো? কমপক্ষে দুটি লাল। দুইটি কি? লাল কমপক্ষে দুটি লাল। এটার অর্থ কি? কমপক্ষে দুটি লাল, তার মানে দুইটার থেকে বেশিও হতে পারে, কিন্তু কমপক্ষে দুটি লাল থাকতেই হবে। তাহলে ঘটনাটা দেখো, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আছে। হ্যাঁ, এখানে আমরা এইভাবে লিখবো যে কমপক্ষে দুটি লাল। কমপক্ষে, হ্যাঁ দুটি কমপক্ষে লাল দুটি লাল, এটা এভাবে লিখে ব্র্যাকেট ক্লোজ করব। সামনে আমরা প্রবাবিলিটি দিয়েছি। দেখো, কমপক্ষে দুটি মানে দুটি থাকতেই হবে। এটার অর্থটা তাহলে কি হলো দেখো, ঘটনা কত ধরনের ঘটতে পারে? লাল, আসলে লাল বল কয়টি ছিল বলো তো দেখি? 5টি। 5টি। লাল বল ছিল হচ্ছে 5টি। তার মানে এই জায়গার ঘটনাটা একটু দেখি আমরা। তাহলে 5C2, 3 3 আগে কেন? কমপক্ষে দুটি। তাহলে ও। দুইটা দুইটা লাল হলো,
কিন্তু আরেকটা তাহলে কি হবে, এখানে যেহেতু তিনটা মিলছে না, তার মানে আমাকে প্লাস দিব না গুণন দিব বলো? গুণ গুণ দেবো। গুণ দিব। গুড। তাহলে এখানে গুণন দিলাম। আর নিচে যে ঘটনাটি ঘটবে, নিচে কিন্তু 15 ঘটনা ঘটবে যে 15 সি কত আসবে? 3 3। 5 কিন্তু 6 এখানে 1 আর একটা বল আছে, সে বলটি আসলে কত হবে বলো? 1 হবে না? হ্যাঁ, এখানে 3 2টা on থাকলে হবে। ওখানে কিন্তু আমি এখানে টোটালটা করে লিখবো। আমার মোট বল কয়টি বলো তো? 15টি। তার মানে আরো 15টি। আরো কয়টা বল আছে আমার? 10টা। 10 3টি 10টি হ্যাঁ, 10টি। তাহলে হুম তাহলে 10 3 10 10 সি কত এখানে? 1 না? হ্যাঁ 10 সি 1 দেখো, এইটা গেল দুইটা লাল। তাহলে দুইটা লাল, আর বাকি যে আরেকটা আছে, আরেকটা তাহলে কি? অন্যান্য। অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে। দেখো, তাহলে এইবার তিনটাই লাল হতে পারে না? কমপক্ষে 3টা লাল হইলে। না, কমপক্ষে দুটি তো লাল, মানে হ্যাঁ দুটো থাকতেই হবে। তিনটা লাল হতে পারে কিনা? পারে। হ্যাঁ, তার মানে সেটাও এখানে লিখতে হবে। যদি তিনটা লাল হয়, তাহলে বাকি যে 10টা বল আছে, ওই 10টার মধ্যে তার মানে 0টি হবে কি অন্যান্য বল। দেখো এটা বুঝলাম কিনা, পরের ঘটনাটা বুঝলাম কিনা সেটা আমাকে বলো। পরের ঘটনাটা এমন করে লিখতেই হবে। পরের ঘটনাটি বুঝলাম কিনা? স্যার, আমি যদি শুধু প্রথমের ঘটনাটা লিখি তাহলে কি নাম্বার দিবে? না, প্রথমের ঘটনাটা কেমন হবে দেখো তো। কমপক্ষে দুটি লাল, মানে দুইটা হ্যাঁ, লাল থাকতেই হবে। বল আমি উঠাইছি কয়টা? 3টা তিনটা। তাহলে 3টা কমপক্ষে দুটি লাল। তাহলে আর একটা বল তো অন্য যে কোনো কালার হতে পারে। সেটা কি? কালো হতে পারে, আবার সাদাও হতে পারে। আচ্ছা, সাদা। আচ্ছা, এমন ঘটনা ঘটতে পারে না কমপক্ষে দুটির মধ্যে তাহলে তিনটাই তো লাল হতে পারে? হতে পারে। ভালোভাবে এই হ্যাঁ জায়গাটা পারে। বুঝি। কমপক্ষে দুটি লাল, তার মানে কি দুইটা লাল থাকতেই হবে। তাহলে বল উঠাইছে আমি কয়টি? 3টি। তাহলে আর একটা তো 3টি। অন্য যে কোনো কালার হতেই পারে। 3টি সেটা কতটার মধ্যে? 10টার মধ্যে থেকে একটা। কিন্তু আরো একটা তো ঘটনা ঘটতে পারে, তিনটাই তো লাল হ্যাঁ হতে পারে। যেহেতু কমপক্ষে দুটি লাল বলছে, তার মানে লাল তিনটাও তো হতে পারে। লাল কি তিনটা হতে পারে কিনা সেটা আমাকে আগে বলো। এই যে এই ঘটনাটা। পারে। পারে পারে। যেহেতু কমপক্ষে 2টা বলছে তার উপরে একটা হ্যাঁ, হইতে পারে। কমপক্ষে দুইটি, তার মানে এই জায়গাটা, এই যে আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। এই জায়গাটা যে কমপক্ষে দুটি লাল, তার মানে লাল কয়টা হতে পারে? তিনটাও হতে পারে। কিন্তু তিনটার বেশি তো আর হবে না। এটা না বুঝলাম এই জায়গাটা। যেহেতু হ্যাঁ কারণ বুঝছি। বলই তো আমরা কয়টা উঠাইছি? 3টা 3টা। তিনটা। তিনটার বেশি হবে না। এইটা তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এটা একটু সমাধান করি। 5C2, 10 5C হবে। 10। হুম আচ্ছা, ইন্টু 10 ইন্টু 10 10 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 455। 455 প্লাস হুম উপরে 10 এটা কত? 10 10 আবার ইন্টু 10, 1। আবার 10। হ্যাঁ আবার 10 আসছে। কিভাবে 5C2 আবার 5C3 একই রকম হয়? আমি তো করলাম 2বার, অন্য কেউ করছে কিনা।
আবার আরেকজন করো, 5C3 আর 5C2 টেনই আসে তো, একই রকম টেনই রেজাল্ট, আসে। যে হ্যাঁ, টেনই আসে। 10 ইন্টু কত 1 না? হ্যাঁ, 1 আসে। হ্যাঁ, তাহলে উপরে এখানে কত 100 ডিভাইডেড বাই 455 প্লাস কত 10 ডিভাইডেড বাই 455, এখানে লসাগু কত? 455। তার মানে হচ্ছে 455, উপরে 110 ভাগ করো 0.24। কত? 0.24। 0.24, এটা রেজাল্ট। এখন আমাকে বলো এই জায়গাটা বুঝলাম কিনা। বল দাগ দেয়া এই জায়গাটা বুঝলাম কিনা, না বুঝলে পরে সমস্যা আছে। কমপক্ষে আর হচ্ছে কি বড় জোর এই শব্দগুলো আজকে বুঝতে হবে। এই যে অনামিকা, তারপর হচ্ছে জান্নাত, তারপর হচ্ছে উর্মি খালকো, তারপর তোমরা বুঝলা কিনা? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা বলো, আর একটা প্রশ্ন আছে সম্ভবত। বড় জোর 2টি কালো হওয়ার সম্ভাবনা। গুড, তাহলে ঘ নাম্বার, এখানে আমরা কি লিখবো? প্রবাবিলিটি অফ বড় জোর 2টি কালো, লিখি। বড় জোর। আচ্ছা, বড় জোর শব্দের অর্থটা কি বলো তো? মানে খুব বেশি হলে। হ্যাঁ, সর্বোচ্চ। তাহলে বড় জোর, হ্যাঁ, আবার একটু প্রশ্নটা বলো, দুইটি কালো না? 2টি কালো হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, দুইটি কালো, যেহেতু এখানে প্রবাবিলিটি দিয়েছি, সম্ভাবনা কথাটি আর লিখতে লাগবে না। হবে না। আচ্ছা, তাহলে বড় জোর দুইটি কালো, তার মানে কি কালো নাও হতে পারে, কালো একটা হতে পারে, আবার কালো দুটাও হতে পারে। এই জায়গাটা একটু আরেকবার ভালোভাবে বুঝি। বড় জোর দুইটি কালো, তার মানে কি কালো একটা নাও হতে পারে, কালো একটা হতে পারে, কালো দুটাও হতে দুটি হতে পারে। 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 দেখো, সম্ভব। তার মানে কালো বল কয়টা আছে আমাদের বাক্সের মধ্যে? 4টি নাকি? হুম, হুম, কালো বল কয়টি আছে? 4টি। 4টি। তাহলে 4টি। 4C0, এটার অর্থ কি? মানে কালো বল একটাও না, এটার তো অর্থ, তাই না? হুম, তাহলে বল উঠাইছি আমরা কয়টা? 3টি। 3টা। তাহলে বল 3টা উঠাইছি, তার মানে কি 3টা মিলতে হবে। তার মানে বাকি বল কয়টা আছে? 11টি, তাই তো? তাহলে 11টার মধ্যে তাহলে কয়টা হবে? 3টা। এটা একটা ঘটনা, বলো এটা বুঝলাম কিনা। এই যে যেটা লিখলাম, এটার অর্থ কি? কালো বল 0। একটাও এটার হবে অর্থ না, কি? আবার বাকি। এটা মানে কি কালো বল একটাও না। তার মানে 3টা বল তাহলে কি কি হবে? হয় লাল হবে, না হলে কি সাদা হবে, তাই তো? জি। জি। তাহলে পরেরটা কি হবে? পরে একটা ঘটনা ঘটবে, তাহলে সেটা কি ঘটনা ঘটবে বলো? পরের ঘটনা হলো, কালো যেহেতু আমি 4টা। 0 দিয়েছি, এবার কালো কয়টা নিব? একটা। তিনটি, গুণন, একটি। ও, তার মানে অন্যান্য বল আছে 11টি, 11টার থেকে কয়টা হবে এখানে? 2টা। ডিভাইডেড বাই 15C কত 3। এবার প্লাস আরো একটা ঘটনা, এখানে বলছি কি বড় জোর দুইটি কালো, মানে 2টার বেশি হবে না, তার মানে 4C2 গুণন, এইবার 11C, বলো তো 11C কত হবে ওখানে বলো? জিরো। জাকিয়া কই? 1 না। 11C স্যার। 1। কারণ আমি কি বলছিলাম,
এই যে এইটার সাথে এই যে এইটা যোগ করলে যেন কি হয়, 3 হয়। এইটার সাথে এই যে এটা যোগ করলে যেন কি হয়, 3 হয়। এইটার সাথে এই যে এটা যোগ করলে যেন কি হয়, 3 হয়। এটা বলছিলাম। 3 হয়। তাহলে বলো, এই যে যেটা লিখলাম এরপরে কি আর কোনো কিছু লেখা যায়? না। বলো, এটা মানে কি? এটা মানে হলো একটাও কালো নয়। এটার অর্থ কি? একটি কালো। এটার অর্থ 2টি কালো না। 2টি কালো। বলো আমার এই যে উপরে যেটা লিখেছি এটার সঙ্গে মিল আছে কিনা সেটা আমাকে বলো। কালো ছাড়া অন্যান্য বল, একটি কালো, 2টি কালো। যেহেতু বড় জোর 2টি, মানে 2টার বেশি যাওয়া যাবে না, কিন্তু বল আমার 3টাই হওয়া লাগবে। বলো এটা বুঝলাম কিনা? এটা বুঝলাম। স্যার স্যার আমি বুঝি নাই, প্রথম থেকে বলেন, আমার ক্লাসটা আউট হয়ে গেছিল। কে? রাফিয়া জান্নাত? হ্যাঁ। রাফিয়া জান্নাত প্রমি নাকি? হ্যাঁ। আচ্ছা দেখো, প্রশ্নটা কি আছে? বড় জোর 2টি কালো। 2টি কালো হওয়ার সম্ভাবনা। এই কথাটা আগে কি, বড় জোর 2টি তার মানে কি 2টার বেশি? নয়। 2টার বেশি হবে না, 2টার বেশি নেওয়া যাবে না। হ্যাঁ। সেটা তো এরকম। তাহলে হ্যাঁ। 2টার বেশি যদি না হয়, একটা হলে সমস্যা আছে? না, সমস্যা নেই। 2টা হলে সমস্যা আছে? না। না। আর যদি একটাও না থাকে তারপরেও তো সমস্যা নেই। না, সর্বোচ্চ 2টা হলেই হলো। গুড। তার মানে এটার অর্থ কি দেখো, এই যে কালো, আমরা এখানে 4C0 দিয়েছি, তার মানে কালো বল কয়টি? 4টি। 4C0 মানে এই কথার অর্থ হলো যে কালো বল একটাও না। এটাই তো বোঝায় নাকি? হ্যাঁ। হ্যাঁ, তার মানে বল তাহলে 3টা কি হবে? ওই যে কালো এবং সাদা আছে, 2টা যোগ করলে 11 হয়। তাহলে 11C3, তার মানে কালো এবং সাদা ওই দুটার মধ্য থেকে 3টা বল হবে। হয় কালো হবে, না হলে কি সাদা হবে। পরের বার দেখো 4C1। মানে 4C1 এটার অর্থ কি? একটি বল কালো কালো। হ্যাঁ, কালো কালো। একটি বল হবে, হ্যাঁ একটি কেবল বল কালো কালো। হবে আর কি। তাহলে একটি বল যদি কালো হয়, তাহলে অন্য যে 2টা বল আছে ওই 2টা বল তাহলে কি? অন্যান্য বল, অর্থাৎ সাদা এবং লাল। লাল। আবার এখানে 4C2 এর অর্থ কি? তার মানে কালো বল কয়টি? 2টি। আর অন্যান্য বল 2টি। কয়টি? 2টি। একটি। তার মানে এইদিকে একটা একটা করে বাড়তেছে আর এই ডান পাশে একটা একটা করে কি হবে? কমবে। অর্থাৎ 2টা যোগ করলে যেন কত হয়? 3 হয়। 3টাকে এখন কি ভাগ। বুঝলাম? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখন একটু ঝটপট আমাকে ক্যালকুলেশনটা বলো। 1 গুণন 165। এ 1 গুণন 165। 165। 165, নিচে কত? 455। 455। হ্যাঁ, পরেরটা বলো। 4 4 গুণন গুণন 55। 4 গুণন 55। কত? 55। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, পরেরটা। হ্যাঁ, আমার পরেরটা হচ্ছে 6 6 গুণন 6 গুণন গুণন 6 গুণন কত? বুঝি নাই। 11। 11। 11। 11। আচ্ছা, 11। হ্যাঁ, এখন আমরা যদি এভাবে স্টার্ট করি, এটা একটু ভাগ। আচ্ছা, আমরা আহ এর পরের লাইনে আমরা লসাগুটা দেখাবো। বড় গুণফল কত হয় সেটা বলো। 4 গুণন হ্যাঁ, ওটা 220। 220। তারপর একটা 66। 66। তারপর হচ্ছে 66। 6। তারপর হচ্ছে 400।
55, আচ্ছা। 55 তারপরে আমরা লসাগু করবো, হ্যাঁ? তাহলে 400 কত? 55, না? 55 তাহলে কত হয়? 1 6 ফাইভ 9 প্লাস, একটু ঝটপট একটু যোগ করে আমাকে বলো তাহলে। যোগ হচ্ছে 451 যোগ করলে কত হয় উপরে? 451 451। হুম 451 আর নিচে হচ্ছে 400। আচ্ছা, আর একটা জিনিস বলো তো, কখনো কি এরকম ঘটনা ঘটবে যে উপরের চেয়ে নিচেরটা আসলে আহ কম হবে, এরকম ঘটনা ঘটবে? এটা ভাগ করলে কত হয়? 0.99 এটাই লিখবো, আবার 1 যেন না লিখি। 0.99। 99 এটা পরীক্ষায় আবার 1 লেখা যাবে না, সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু এগুলো মারাত্মক বিষয়, হ্যাঁ? তাহলে এটা অ্যান্সার হুম বলো। এই যে আমি অঙ্কগুলো একটা যে করানো হলো, এটা বুঝলাম কিনা সেটা বলো। বুঝছি একদম ভালোভাবে বুঝছি? কিন্তু এই ঘ নাম্বারটা একটু পেঁচানো হয়েছে। হ্যাঁ, এগুলোই তো পরীক্ষায় আসবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা ঝটপট লেখো, লিখে আমাকে সমাধান করে হোয়াটসঅ্যাপে জানাবে। আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নাও ঝটপট। বলেন। একটি থলিতে একটি থলিতে 60টি নীল, 3টি নীল, 5টি হলুদ 5টি হলুদ ও 3টি লাল বল আছে। 3টি লাল বল আছে। তারপর সেখান থেকে দৈবভাবে দৈবভাবে 2টি বল তোলা হলো। তোলা হলো, 2টি বল তোলা হলো। ক নাম্বার প্রশ্ন? সবগুলো নীল। সবগুলো নীল। খ নাম্বার প্রশ্ন, একটি হলুদ বলেন। ও একটি হলুদ ও ও একটি লাল বল একটি লাল বল। গ নাম্বার প্রশ্ন, প্রত্যেকটি একই রঙের। হ্যাঁ ঘ নাম্বার প্রশ্ন, প্রত্যেকটি বলেন। ভিন্ন রঙের। ভিন্ন রঙের। হুম হওয়ার সম্ভাবনা কত? শেষ। হ্যাঁ, এই 4টা প্রশ্ন আমি যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা 99%। আমি তোমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের একটু প্রবলেম হয়েছে, এটা সমাধান করে তোমাদের শীট দিব আমি। আরো একদিন ক্লাস নিতে হবে, শীটটা দিয়ে দিব প্রথম অধ্যায়ে এবং হচ্ছে এই সম্ভাবনা। তারপরে তোমরা ওগুলো সমাধান করবা। আর আজকে এটা সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে সবাই জানাবা যে আসলে কোন জায়গাটাতে আমাদের সমস্যা আছে বা সমাধান আমরা করতে পারলাম কি না। না, বলো, আজকের ক্লাস কি এখনই শেষ হবে? এই প্রশ্নে কি কোনো সমস্যা আছে? এই প্রশ্নের মধ্যে হচ্ছে লাস্টে যে ঘ নাম্বারটা দিলেন না, প্রত্যেকটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, জি। সেখানে কি আমরা মাইনাস দিয়ে করবো? মাইনাস বলতে? মাইনাস বলতে মানে হচ্ছে আমরা প্রত্যেকটা সাজাই নিলাম আলাদা বল ভাবে। বল উঠাইছি কয়টা আমরা? দুইটা। 2টা। দুইটা দুইটি উঠাইছি। বল 2টা উঠাইছি, তার মানে রং কয়টা আছে? রং নীলে আছে 7টা, হলুদে আছে রং 5টা, আর লালে 15টি আছে। 3 মোট বল ধরনের বল আছে 15টি। না? হ্যাঁ 3 ধরনের বল আছে। হ্যাঁ, তার মানে
একটি যদি ধরো যে একটি কালো নীল হইলো, তার মানে অপরটি তাহলে কি? হুম, তার মানে অপর ওই দুইটা কালার যোগ করে যে কোনো একটা হতে পারে। আবার ঘটনা দেখো হ্যাঁ হতে পারে। যে একটা হলুদ হলো, তাহলে অপর হুম, দুইটা যোগ করে যত হবে তার মানে আরেকটা অন্য যে কোনো দুইটা কালারের মধ্যে একটা। অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে যে ধরো একটা বল লাল, একটা তার লাভ। মানে অপর আর হ্যাঁ দুইটা কালার যোগ করে সেটা একটা হলো, তার মানে তিনটা ঘটনা ঘটতে পারে নাকি? হ্যাঁ আমি কি বুঝাইতে মানে পারলাম? এটা ঘ নাম্বার। হ্যাঁ স্যার। মানে এটা কি ঘ নাম্বারটার মতো করে, জি এর জি আগে যে জি, ঘ নাম্বারটা করে? খ নাম্বারটার মতো করে, হ্যাঁ। এই যে আমি আজকে যেটা করাইলাম আর এখন যেটা দিলাম, পরীক্ষায় এই হ্যাঁ দুটোর মধ্য থেকে অঙ্ক কমন পাবা যদি বলের অঙ্ক আসে। বুঝছি। আমি কি বুঝাইতে পারলাম? বুঝতে পারছি স্যার। এইটা করে আজকে ঘুমানোর আগে এটা সমাধান করে সুন্দরভাবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা। আর এর আগে যে অঙ্কটা করছো, অঙ্ক যেগুলো হোয়াটসঅ্যাপে আমার কাছে আসছে, সবার অঙ্কই হয়েছে। একটু মহব্বতের সহিত লিখবো, একটু ভালোভাবে লিখবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক স্যার। আছে। আর আর আমি আমার কি বুঝতে পারেন? বুঝি নাই। বললাম যে আমার যে অঙ্কের ছবিগুলো আমি পাঠাই ওগুলো কি বুঝতে পারেন আপনি? হ্যাঁ, কিন্তু ঘোলা অনামিকা তো। বোঝা যায় না, তোমার কি, তোমার হচ্ছে সম্ভবত বোঝা যায় না। ইয়ার সমস্যা আছে, তাই না? হ্যাঁ স্যার, কেন